নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন গতকাল একটু সন্ধ্যের পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, একটু শিরশিরানি, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলার দিকে একটু বেশি এবং কলকাতা লাগোয়া বা উপকূলের জেলাগুলোতে একটু কম হলেও মানে ওই গরমটা তেমন নেই, একটু ঠান্ডা আমেজ, একটু শিরশিরানি। আর দিনের বেলাতেও গত কদিন আগে দিনের বেলা যতটা গরম লাগছিল ততটা গরম বোধহয় ছিল না, এবং সেটা তাপমাত্রাতেও বোঝা যাচ্ছে। এবং দেখবেন আজকে অনেক ড্রাই ওয়েদার ছিল, মানে দেখা যাচ্ছে রাতের তাপমাত্রাও কমেছে, দিনের তাপমাত্রাও কমেছে। ওই একটু সুযোগ পেয়েছে আবহাওয়াবিদ যেটা বলছেন যে এই পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা গেল, যার জন্য পশ্চিমের হিমালয়, বিশেষ করে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে এই যে প্রবল তুষারপাত হলো, ঝঞ্ঝাটা সরে যাওয়ার পরে একটু এক চিলতে ফাঁকা পেয়েছিল। তাই উত্তরের ঠান্ডা বাতাসটা মানে এই মার্চ মাসে যতটুকু আসতে পারে তার জন্য টেম্পারেচার একটুখানি ড্রপ করেছিল। কিন্তু যা হয় আমাদের কপাল, খুব একটা ভালো নয়। আজকে তাপমাত্রা যেখানে নেমেছে সেটা তো বিস্তারিত বলবো। আবহাওয়াবিদ যে পূর্বাভাসটা দিচ্ছেন যেখানে তাপমাত্রা নেমেছে এইখানে তাপমাত্রা থাকবে না, এবং হু হু করে বাড়বে তাপমাত্রা। মানে ধরুন আজকে যেখানে 30, সেটা খুব তাড়াতাড়ি সামনের সোমবার, মঙ্গলবার, বুধবারের মধ্যে খুব তাড়াতাড়ি সেটা 35-36 ডিগ্রিতে পৌঁছে যাবে। এটাই এই মুহূর্তের সবথেকে বড় পূর্বাভাস, যে খুব তাড়াতাড়ি আমরা গরম অনুভূত হবে আমাদের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে খানিকটা ছাড় এখনো পর্যন্ত রয়েছে। যাই হোক, আজকে কোথায় কেমন তাপমাত্রা নেমেছিল, এই সর্বনিম্ন তাপমাত্রা, রাতের তাপমাত্রাটা একটু বলি, ভাল লাগবে শুনে। মার্চ মাসে এই সময়টা তো যেখানে গরম প্রায় পড়েই গিয়েছিল, সেই জায়গা থেকে খানিকটা মানে কামব্যাকের চেষ্টা করেছিল শীত, যদিও সেই সুযোগ এখন নেই। শ্রীনিকেতন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছিল, পানাগড় 12.5 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 15.7 ডিগ্রি সেলসিয়াস। আর যদি উত্তরবঙ্গে দেখা যায়, কোচবিহার 12.7 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 13.2, আলিপুরদুয়ার 13 ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জ 15.4 ডিগ্রি সেলসিয়াস। মানে বেশ একটা ঠান্ডা আমেজ আছে এখনও। মানে এবার সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, সেটাও গত কদিনে যেভাবে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছিল, আজকে কিন্তু বেশ খানিকটা নেমেছে। যেমন বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা 30.8 ডিগ্রি সেলসিয়াস, তুলনায় কম একটুখানি। পুরুলিয়া 32.3, কলকাতা 28.8, দমদম 29.6, মানে 30 ডিগ্রির নিচে। শ্রীনিকেতন 28.4, বীরভূমে এটা কিন্তু বেশ বড় পাওনা। মেদিনীপুর 31.2, কৃষ্ণনগর 30.2 ডিগ্রি সেলসিয়াস। এবার আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রা বাড়বে। কতটা বাড়বে? বাঁকুড়া যেটা বললাম ওই 31 ঘরে রয়েছে, এটা বাড়তে বাড়তে আগামী মঙ্গল বুধবার নাগাদ 35-36 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। পুরুলিয়াও বলছে 36-37 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে মঙ্গল বুধবার নাগাদ। কলকাতা মানে আলিপুর 34-35 ডিগ্রিতে পৌঁছে যাবে। দমদম 35-36, মানে প্রায় 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে আগামী মঙ্গল বুধবার নাগাদ। শ্রীনিকেতন 34 ডিগ্রি আশপাশে পৌঁছবে। মেদিনীপুর 36-37 ডিগ্রি, কৃষ্ণনগর 34-35 ডিগ্রি, মানে বেশ অনেকটাই তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গে ওইটা সর্বোচ্চ তাপমাত্রাটা 31-32 ডিগ্রি আশপাশে থাকবে। এটা মোটামুটি আবহাওয়াবিদদের পূর্বাভাস। আবহাওয়াবিদরা বলেই রেখেছেন এবার মার্চে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাবা বসাতে পারে। তাহলে কি এই দফাতেই, মানে মার্চের 11-12 তারিখ, মানে ফাল্গুনেই কি তাপপ্রবাহ হানা দিতে পারে? দেখুন, এই আবহাওয়াবিদরা যে পূর্বাভাসটা দিয়েছে, এর নেপথ্যে যার ভূমিকা সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। 9 তারিখ নাগাদ একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকছে। সে আসা মানে এই যে ঠান্ডা হাওয়াটা আসা, এটা বন্ধ হয়ে যাবে। ফলে ঠান্ডা হাওয়া আসা বন্ধ হয়ে যাবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এবং রোদের তেজ উত্তরোত্তর বাড়বে। সব মিলিয়ে গরম বাড়বে, এটাই পূর্বাভাস। কিন্তু এই মুহূর্তে অন্তত একটা রেসপাইট, যে ফাল্গুন মাসেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কাটা তেমন দেখা যাচ্ছে না। আজকেই মৌসুম ভবন আগামী 2 সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে সেটা নিয়ে একটা পূর্বাভাস দিয়েছে। তাতে দেখা যাচ্ছে এই 7 থেকে 13 আগামী 7 দিনের মধ্যে, বিশেষ করে রাজস্থান, মানে পশ্চিম রাজস্থান, যেটা মরু রাজস্থান, সেই অংশটা, গুজরাট একটা অংশ, মহারাষ্ট্রের একটা অংশ, এবং দেখা যাচ্ছে কর্ণাটকের একটা অংশ, এই জায়গাগুলোতে তাপপ্রবাহ অর্থাৎ হিটওয়েভ শুরু হয়ে যেতে পারে। এবং খানিকটা অংশ রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং খানিকটা অন্ধ্র লাগোয়া উত্তরপ্রদেশ, এই অংশগুলোতে, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে উঠে যেতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি হবে। এই পরিস্থিতিটা মূলত রাজস্থান থেকে খানিকটা পশ্চিম ভারতের একটা বড় অংশ, এই অঞ্চলেই এই তাপপ্রবাহের পূর্বাভাসটা সীমাবদ্ধ এবং খানিকটা
অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা। যদি পরবর্তী সপ্তাহ দেখা যায়, তাতে দেখা যাচ্ছে 14/3 থেকে 20/3 এই সময়টাতে মূলত অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতেই তাপপ্রবাহের আশঙ্কাটা থাকছে, অর্থাৎ ওই যেটা বললাম তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে, এবং সেই তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি ওপরে উঠে যাবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখা যায় তামিলনাড়ুতে, দেশের মধ্যে সবচেয়ে উষ্ণ জায়গা ছিল তামিলনাড়ুতে, 39 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে। এটা আমরা দেখছি বেশ কয়েক বছর ধরেই। সেটা হলো গরম যখন পড়ছে আস্তে আস্তে, প্রথম দিকে তাপপ্রবাহের দাপটটা দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতের দিকে অনেক বেশি থাকে, পরবর্তীকালে সেটা মানে উত্তর পশ্চিম ভারত আর কি সেই ব্যাটনটা বয়ে নিয়ে যায়, এবং আমরা আস্তে আস্তে মে জুন মাসে মানে উত্তর পশ্চিম ভারতে প্রবল তীব্র তাপপ্রবাহ দেখতে পাই, এবং সেই লুটা একটা সময় মধ্য ভারত হয়ে মানে পূর্ব ভারত আমাদের বাংলাতেও চলে আসে। সেই পূর্বাভাস কিন্তু এই বছর রয়েছে যে মার্চে, অর্থাৎ মনে হচ্ছে যে 20 তারিখের পর দক্ষিণবঙ্গে গরম আরও বাড়তে পারে। যাই হোক, সেটা এখনও সময় বাকি আছে। আপাতত এটাই পূর্বাভাস যে তাপমাত্রাটা এই যে গত 1-1.5 দিনে খানিকটা নেমেছিল, সেটা আগামী 2 দিন মোটামুটি একই রকম থাকবে, এবং তারপর তাপমাত্রা বাড়তে থাকবে। মঙ্গল বুধবার নাগাদ বেশিরভাগ জায়গার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গার তাপমাত্রাই 34 ডিগ্রির ওপরে উঠে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।